বারিন্দাটা জল ঢেলেছো ভালো করে? হ্যাঁ, বারান্দাটা করে দিয়েছি। আমার রান্নাঘরও কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা করে দিই তাহলেই হয়ে যাবে। জল ঢেলেছো, মুছেছো ওই ইয়েটা দিয়ে? সব করে দিয়েছি। ওই যে ওটা টান দিয়ে করেছো না? শুকিয়ে গেছে এখন পা পোছ। জল জল করে তো মোছুনি। আমি ওই ঘরটা ঝেড়ে মুছে এসেছি, তুমি এটা করো। কুষ্টু কুষ্টু কষ্ট হচ্ছে। ছুটির দিন হলে দুজনে মিলে করি, ঠিক আছে, একটু অল্পতেই হয়ে যায়। এখানে কেটে গেছিল নাকি? এই যে এটার উপর এখন আমরা রাখবো, এটার উপর রাখি। ফুলদানি আমরা সেরকম এই ঘরে কিনিনি, দুর্গাপুরের বাড়িতে আছে। তো যাই হোক, এগুলো একদিন কালার করবো না গো? হ্যাঁ, তুমি রং আর তুলি আনবে, দুজনে মিলে এই বোতলগুলোই কালার করবে। এই জলের বোতলগুলো কেটে আমরা বানিয়েছি। মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। কালার করলে আরও সুন্দর লাগবে। আরও কয়েকটা করব, মায়ের ঘরে ওইদিকে রাখতে পারবো, বলো? হ্যাঁ। ভাল লাগছে। সপ্তাহে একদিন করে যত্ন নিলে, যেদিন তোমার আর আমার ছুটি থাকবে। ফটো ফ্রেমটাও আমি মুছে রেখেছি, সেই লাগছে আমাদের বিয়ের ফটো। কি আর করব, গরিব ধরিব মানুষ, এইভাবেই আর কি সাজগোজ করি। আহা গো, ঘেমে গেছি গো, কি কষ্ট। কি গো, নতুন চাদরটা পাচ্ছো যেটা শান্তিপুর থেকে নিয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ, দেখি পেতে ঘরে রেখে কি করবো, আরো তো আছে নতুন মিটার পাতি। চাদরটা তো খুব সুন্দর লাগছে, পুরো ম্যাচ করে গেছে তো। ওই যে ম্যাচিং করেই তো আনলাম, বলে? হ্যাঁ, ভালো লাগছে বেশ চাদরটা কিন্তু। লাইট কালারের মধ্যে আমাদের পিসের সাথে মিলে আছে, কি বলো তো? আমাদের ঘরের পর্দার রঙের সাথে। একদম খাপে খাপ, তন্তু বাপ হয়ে গেছে। দারুণ লাগছে। বালিশগুলো পাতো। আর ঢেলে ঢেলে পাচ্ছি, ঠিক আছে? হুম। দারুণ দারুণ। বাহ, এসো এসো। আবার শুয়ে দেখতে হয়। হ্যাঁ, একটু দেখলাম কেমন লাগে, বসো তো। সুন্দর লাগছে না? হ্যাঁ, ভালো হয়েছে। এই কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ হয়েছে বেড কভারটা। তবে বালিশের ওষুধটা যদি এই কালারে নিতিস, আরো হ্যাঁ, বালিশের ওষুধটা ঠিক আছে, ওটা ম্যাচ করেছে। ম্যাচ হচ্ছে মানে ম্যাচ হয়েছে, চাদর হচ্ছে তারপরে একটু ডিপ হয়ে গেছে। ডিপ হয়ে গেছে, কারণ এটা আলাদা ছিল। আবার পরে নিয়ে আসবো। চাদরটা আর তোমার ইয়েটা আলাদা ছিল, ওটা ম্যাচিং করে চাদরটা প্রথমে কিনেছি, তারপরে হ্যাঁ। আবার এই দুটো কিনেছি। আর কত ম্যাচ হবে? আবার পরে নিয়ে আসবো। ও হ্যাঁ, মোয়ের আইসক্রিম আছে, দাঁড়াও, ফ্রিজে রাখা আছে, নিয়ে আসছি। নিয়ে আয়, আমার এসব খাওয়া হয়ে গেছে, এবার ওটা দে। আইসক্রিমটা দেখো না তোমরা? আমরা কিনেছি নারকেল আইসক্রিম। আরো তো দেখি। এই যে নারকেল আইসক্রিম, সেই ছোটবেলায় খেতাম। তুমি খেয়েছো আগে? হ্যাঁ, দেখো খেয়ে। এই দেখ, পাঁচটা পাঁচটা। সেম টু সেম, একদম সেম টু সেম আমরা ওরকম খাইতাম। ছোটবেলায় অনেক খেয়েছি, আজকে হঠাৎ নিচ দিয়ে যাচ্ছিল দেখলাম। এগুলো চকবার বলো, দামি আইসক্রিম হলো, এগুলোকে হার মানায়। সেম টু সেম একদম। ভালো না খেতে? দারুণ খেতে আইসক্রিমটা। মাও তো খেলো, কেমন লাগলো? কেমন লাগলো? ভালো, কিন্তু মিষ্টি কম। মিষ্টি কম, হ্যাঁ একটু মিষ্টি কম, কিন্তু নারকেলের পরিমাণটা অনেক বেশি, মানে নারকেলই লাগছে পুরো মুখে। নারকেল নারকেল লাগছে। হুম। আমায় রেখে একা খেতে বসে গেছে ভদ্রলোক। পুরনো অনেক কাপ আছে। খিদে পেয়েছে না? রাত্রিবেলা ভরে রেখে দেবো। ডাল টিফিনটা হয়ে মোচা গেছে? নিয়েছো? হুম। আমি তাহলে একটু মোচা নিই, বলো। তোমায় দেবো হ্যাঁ। একটু? দাও একটু, মোচাটা ভালো লাগছে খেতে। মোচাটা ভালো লাগছে না? হুম। সকালে ঠোঁট দিয়ে খেলাম, ওটাও ভালো ছিল। আচ্ছা, আমার ঠোঁটটাই বেশি ভালো লাগছিল। ব্যাস ব্যাস, আবার পরে। আর একটু দিয়ে দাও। ডাল নেবে না? লেবুটা নিও। ডাল দাও, একটু মোচা দাও। মোচাটা এখনই খেয়ে নি, আর তো পরে খাওয়া হবে না। কেন? কারণ খাওয়া না, বউ রান্না করবে। তাহলে আর ওটা খাওয়া যাবে না, মোচা তেলে ভেজে দিয়ে দেয়, ওটা আবার খাওয়া যায়? এ বাবা, দোকান থেকে কেটে আনবি, নিয়ে তাহলে ও রান্না করতে পারবে। না না, ওটা আর পারবে না। প্রেসারে না, সিটি মারবে, পারবো না। গরম মশলা দিয়ে সেদিন তো মোচা পারবে না কেন? ছাড়িয়ে করতে হয়েছিল। সেদিন তো তেলে ভাজলো, ভেজে দিয়ে দিল, যেমন করে ডিম ভাজে। ঘন্ট করতে ইয়ে লাগবে না, সময় লাগবে না। ওগুলো মামুনি সেই কালকে রাতে মোচা ছাড়িয়ে রেখেছে, আজকে সকালে ভোরবেলা উঠে কতক্ষণ ধরে করেছে।
হ্যাঁ তো আমাদের মোচা আনলে ইয়ে করি ওই রাত্রিবেলায় ছাড়িয়ে রেখে দিই। মোচা করার খাটনি আছে, ওই কলেজ থেকে এসে দুধ পাত করে মোচা খেতেও তো ভাল লাগে না ভালো করে রান্না করলে। সেটার জন্য টাইম দিতে হবে না বলো? হ্যাঁ সেটা দিতে হবে। আর খেতে ভালোই লাগে। হ্যাঁ মৌকে তাহলে শিখিয়ে দেবে মোচাটা করা। মোচা তোমার আর খেতে হবে না। ডাল দিয়ে খাও। হ্যাঁ